গর্ব বক্তব্য শুনে আমরা অভিভূত হয়ে গেছি। আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি শফিউল্লাহ সুমন মহোদয় আমাদেরকে এত সুন্দর বক্তব্য প্রদান করার জন্য আমি সাথে সাথে এক শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্র এলাকার কৃতি সন্তান বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি শ্রী দেশপ্রিয় চৌধুরী বিনয় মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দেশপ্রিয় চৌধুরী বিনয়, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদ। সম্মানিত সুধী, আপনারা জানেন অনেক ত্যাগের পরেও আজকের এই মন্দিরকে সুন্দর এবং সাবলীল এবং সৃজনশীল করার জন্য আমাদের এক ঝাঁক তরুণ এবং এই এলাকার আমাদের যারা কাজ করছেন তারা দিনব্যাপী তারা চিন্তা করছেন এই মন্দিরকে, এই সমাজকে এবং এই আমাদের অর্জনকে কীভাবে সুন্দর করতে পারে। তার এই ধারাবাহিকতায় আমি এই পর্বে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি শ্রী অজিত বড়ুয়া, শ্রী সভাপতি লাখাড়া অবৈবিহার, আমাদের অত্র এলাকার এই বিশিষ্ট সমাজসেবক শ্রী অজিত বড়ুয়া মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উত্তর চাপড়া সার্বজনীন মহোৎসব উদযাপন উপলক্ষে আজকে ধর্মীয় সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পপতি এবং সনাতনী চিন্তাবিদ, দানশীল ব্যক্তিত্ব এবং অনিতা অদূর সম্মানিত শ্রী অনুষ্ঠানের শুভ উদ্বোধক শ্রীমতী অনিতা চৌধুরী মহোদয়াকে অহংকার, আমরা গর্বিত, এই উৎসব উদযাপন কমিটিও খুবই গর্বিত। মঙ্গল প্রদীপ প্রজ্বলন ডাক্তার রূপন শীলকে ক্র্যাশ দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠক মিন্টু শীল। আমি মিন্টু শীলকে অনুরোধ জানাচ্ছি আমাদের উৎসব উদযাপন কমিটির সংগঠক রূপন শীল মহোদয়কে ক্র্যাশ দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি লাখাড়া অবৈবিহারের সম্মানিত সভাপতি অসাম্প্রদায়িক চেতনা আমাদের একজন সংগঠক অজিত বড়ুয়া মহোদয়কে ক্র্যাশ সম্মাননা প্রদান করছেন জনি চৌধুরী। সম্মানিত অতিথি সুমন চৌধুরী মহোদয়কে ক্র্যাশ দিয়ে বরণ করে নিচ্ছেন। সম্মানিত বিশেষ অতিথি আমাদের দক্ষিণ জেলার সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের আনসার মেম্বার আমাদের প্রিয় একজন ধন্যবাদ। তাদেরকে আশার বাণী শোনাবেন। হ্যালো, উত্তর চাপড়া সার্বজনীন মহোৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী ধর্মসভার সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট
বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ, যাদের সবার নাম আমি জানি না, যারা সনাতন সমাজের জন্য কাজ করে, সনাতন সমাজকে নিয়ে চিন্তা করে বিভিন্নভাবে, তাদের সবাইকে এবং যে ইয়ং জেনারেশন এখানে অনেক আমি দেখতেছি, যারা এই যে বিভিন্ন কাজকর্মে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, তারা সবাই এবং মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলী সহ ছোট ছোট ছেলে মেয়ে যারা এখানে এসেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং নমস্কার। আমি ধন্যবাদ জানাই এই গ্রামের সবাইকে, যারা এই যে এত সুন্দর একটা কৃষ্ণ মন্দির আছে, একটা প্যান্ডেল বা মহোৎসব করার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন ধর্মের জন্য, ভগবান কৃষ্ণের নাম শোনার জন্য অষ্টপ্রহর 24 ঘন্টা। তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এ ধরনের কাজ করার জন্য। সাথে সাথে আজকে মা সরস্বতী পূজা বাণী অর্চনা 2019 আজকে পূজা হয়েছে বিদ্যা দেবীর। তো সবাই আমরা আজকে পূজা করেছি, মায়ের কাছে অনেক কিছু বিদ্যা বুদ্ধি জ্ঞান দেওয়ার জন্য আমরা সবাই প্রার্থনা করেছি। তো এখানে এসে অনেক ভালো লাগতেছে। এখানের লোক দেখে মনে হয় না অনেক গরিব, সবার কাপড় চোপড় চেহারা অনেক সুন্দর দেখতে, বিশেষ করে শহরের কাছে আছে, গ্রামটা অনেক দূরে না। আজকে সরস্বতী পূজা, এখানে মাতৃমণ্ডলী অনেক আছে। তো আমরা যারা পুরুষ সমাজে বাস করি তাদের কথা বলতেছি। আমরা আমাদের যে সনাতন সমাজ, আমরা বিদ্যার জন্য মা সরস্বতীর কাছে যেতে হয়। উনি একজন মহিলা। যদি শক্তির জন্য আমরা কিছু চাই, পূজা করি, মা দুর্গার কাছে যেতে হয়। আর যদি ধনের জন্য কিছু আমরা কামনা করি, ওইটা মা লক্ষ্মীর কাছে যেতে হয়। কিন্তু আমাদের পুরুষের কাছে তেমন কিছু রাখে নাই। সব মাতৃমণ্ডলী যারা আছেন তাদের কাছে সব কিছু। ওই আমাদের যে ভগবান শিব আছে, আমাদের যে ভগবান শিব, উনিও কৈলাসে বরফের উপর বসা আছে, অনেক ঠান্ডার মধ্যে, গায়ে কাপড় নাই, অনেক কষ্টতে আছে। আর ভগবান বিষ্ণু বলেন, নারায়ণ বলেন, ও ক্ষীরসাগরের মধ্যে, যেখানে অনেক দূর দূর পর্যন্ত বিশুদ্ধ পানির অভাব, ওইখানে পড়ে আছেন। একজনের সাথে একজনের কথাও বলতে পারে না ঠিক মতো। তাই আমরা যারা পুরুষ আছি এখানে বলতে পারেন মিনিস্টার উইদাউট পোর্টফোলিও, এনে আমাদের কিছু নাই, সব আপনাদের কাছে, সমস্ত ক্ষমতার মালিক আপনারা। যাই হোক, আজকে এখানে অনেক লোক এসেছেন, অনেক কথা বলেছেন। আপনাদের যে আমাদের বৈষ্ণব যিনি আজকে যে অধিবাস করেছেন, যার অধীনে আমরা সবাই এখন বাস করতেছি, ভগবান কৃষ্ণের অধীনে অধিবাস হয়ে গেছে। উনি অনেক সুন্দর অধিবাস করেন, আমাদের এখানে করেছে, আমরা দেখেছি। তো কথাটা হলো, আমরা ধর্ম নিয়ে কথা বলি। এই যে একটা মেয়ে যে গীতা পড়লো অনেক সুন্দরভাবে, দ্বিতীয় অধ্যায়ের যে একটা শ্লোক বললো, বাসাংশী জিন্নানি যথা বিহায়, এই যে এত সুন্দর কথাগুলো আমরা বলি যে আমাদের যে পুরান কাপড় ছেড়ে আমরা নতুন বস্ত্র ধারণ করি, আমাদের যে শরীর একদিন আমাদের ছেড়ে চলে যেতে হবে, আবার নতুন জন্ম, নতুনভাবে বিভিন্নভাবে একটা বলেছেন। তারপর বলেছেন আপনার চতুর্থ অধ্যায়ের এই একটা শ্লোক, যদা যদা হি ধর্ম শ্লোক, আমার মনে হয় গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানং সৃজন্মহম পরিত্রাণায় সাধনং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। তো ভগবান তিনটা কারণে আমাদের এই মধ্যে আছে। সাধুদেরকে পরিত্রাণ
দুষ্টর হাত থেকে রক্ষা করার জন্য, দুষ্টকে বিনাশ করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য যুগে যুগে ভগবান কৃষ্ণ বিভিন্ন রূপে আমাদের এই সংসারে এসেছেন। তারপর সর্বশেষ একটা শ্লোক যেটা বলল, সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণং ব্রজ, যেটা মোক্ষ অধ্যায়ে। তো সর্বধর্ম বলতে ভগবান কৃষ্ণ যেটা বলেছে, আমাদের দেহের মধ্যে একটা আত্মধর্ম আছে যেখানে পরমাত্মার বাস। আত্মাকে জানলে আমরা সব কিছু জানতে পারি। আর দেহ ধর্মকে ভগবান এখানে পরধর্ম বলেছেন। আমাদের এই দেহের মধ্যে আত্মার বাস। তো দেহটা আত্মার কথা শুনে না, আমরা কোনোদিন ধর্মের কথা অনেক কথা বললেও শুনি না। সব সময় আমাদের অনেক কামনা বাসনা অনেক কিছু থাকে। ধর্মের কথা বলার পরও আমরা ওই আত্মার নির্দেশে যাই না, আত্মার পথে যাই না। আত্মাকে জানলে পরে পরমাত্মাকে জানা যায়। যে কোনো একটাকে জানলে আরেকটা অটোমেটিক এসে যায়। তো আমাদের সেগুলো হচ্ছে না। আমরা ধর্মে মুখে চর্চা করি, ধর্মের কথা বলি, কিন্তু বাস্তবে আমরা কোনো কিছু পালন করে বলে মনে হয় না। আমরা গীতা পড়ি, গীতার 700 শ্লোকের কথা আমরা প্রত্যেকটা জায়গায় বলি, কিন্তু আমরা যদি একটা শ্লোককে আমরা মেনে নিই, একটা শ্লোকের কথা মতো যদি আমরা চলি, আমাদের জীবন সার্থক হবে, সনাতন সমাজও সুন্দর হবে। এই যে এতগুলো সমস্যা, প্রত্যেকটা সমস্যার সমাধানও হবে। ভগবান কৃষ্ণ গীতায় যে 18 অধ্যায়ে যে বিভিন্ন কথা বলেছেন, ভগবান কৃষ্ণ এখানে সর্বভূতের মধ্যে ভগবানকে দর্শন করার কথা বলেছেন। গীতায় অনেক জায়গায় বলেছেন। তো সর্বভূতের মধ্যে ভগবানকে দর্শন করা অনেক কঠিন কাজ। আমরা ধর্ম নিয়ে কথা বলি, কিন্তু মানুষ নিয়ে কোনো কথা বলি না। ভগবান সর্বমানুষ সর্বজীব, জীবের মধ্যে বলছেন যে তুমি আমাকে দর্শন করো। উনি কিছুক্ষণ আগে যে একটা শ্লোক বলেছেন, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যতি সচ ন মে প্রণশ্যতি। অর্থাৎ যিনি সর্বভূতের মধ্যে আমাকে দর্শন করেন মানে ভগবানকে। আর সব জায়গায় যে ভগবানকে দর্শন করতে পারেন তিনি অনেক মহৎ ব্যক্তি। মানুষের সুখ দুঃখ কষ্ট, জীবের সুখ দুঃখ কষ্ট, এই যে সনাতনের যে কনসেপ্ট সর্বভূতের মধ্যে ভগবানকে দর্শন করা, এটা প্রত্যেকটা জায়গায় নাই। তো এইগুলো যদি আমরা দর্শন করতে চাই, তাহলে যারা গরিব আছে, যারা বৃদ্ধ আছে, যারা লেখাপড়া করতে পারছে না, বিভিন্ন কারণে যারা সমস্যায় জর্জরিত, তাদের সুখ দুঃখকে আমরা নিজের অন্তরে ধারণ করতে হবে। আমাদের ওই ফিলিং ভাবটা আমাদের অন্তরে যদি না আসে, না আমি সাধু না সন্ত, আমি কিছু হতে পারবো না। আমার অন্তরে আমার সমাজের মানুষের প্রতি, প্রাণীর প্রতি, প্রত্যেকটা মানুষের যে ফিলিং, এদের যে বিভিন্ন কিছু দুঃখের যে ফিলিং অন্তরে আসতে হবে, ধারণ করতে হবে। এই যে একটা যে মা, দুঃখী মা, ওর যে কষ্ট, এটা যার মা হোক, যে কোনো যে বৃদ্ধ নারী সবার মা, আমাদের সবার মা। তো ওই যে দুঃখ, এটা দেখার পর যদি আমার অন্তরে ফিলিংটা না আসে, অনুভূতিটা না আসে, তাহলে আমি ধর্ম নিয়ে বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। আমরা এই যে সনাতন বিভিন্ন মতে যে বিভিন্নভাবে আমরা বিভক্ত, আমাদের সংগঠনের অভাব নাই, অনেক সংগঠন, কিন্তু আমাদের মূলে গঠনমূলক কাজ একটাও হয় না। আপনি দেখবেন সংগঠন, ফেসবুকে যান, ধর্মচর্চা হচ্ছে, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুধু ধর্মের উপদেশ হচ্ছে, ধর্ম এরকম, ধর্ম এরকম, তারপরও আমরা বিভিন্নভাবে মানে এই যে কথা শোনার পরও আমরা ধর্মের পথে আসতে পারছি না। বিভিন্নভাবে গীতা পড়া হচ্ছে। তো প্রশ্ন হলো, আমরা যারা সনাতন তারা চমৎকারকে নমস্কার বেশি করি। আমরা একটা কিছু ভিতরে যদি কিছু দেখি, ওই দিকে ধাবিত হই, যেটা আমাদের আসল, যেটা সত্য যুগে ছিল, ত্রেতায় ছিল, দাপরেও আছে, এবং দুনিয়া শেষ হওয়ার পরও যিনি থাকবেন সে পরমাত্মা, পরমেশ্বর, ভগবান কৃষ্ণ বলেন, শিব বলেন, তাদের কথা আমরা এখন ভাবি না। আমরা যারা যে ধর্ম প্রচার করি, নতুনত্বের দিকে আমরা যাই। আপনি দেখবেন কালী মন্দির অসহায় ভগ্ন অবস্থায় পড়ে আছে, কৃষ্ণ মন্দির দেখবেন
শিব মন্দির দেখবেন বিভিন্ন জায়গায়, এগুলো এখন সংস্কার হয় না, নতুনভাবে অনেক জায়গায় হয় না, কিন্তু নতুন নতুন অনেক মন্দির বিভিন্ন জায়গায় নতুন, যেটা আমাদের বেদে নাই, শাস্ত্রে ভাগবতে গীতায় কোনো যাদের উল্লেখ নাই, সেগুলো এখন মন্দির হচ্ছে, অনেক মন্দির হচ্ছে। তাহলে আমরা যে সনাতনের কথা বলি, আমরা কার কথা বলি? আমরা ভগবানের কথা, গুণকীর্তনের কথা বলি, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, যখন জগতে কোনো কিছু ছিল না তখন শুধু আমি ছিলাম, আমার আগে কেউ ছিল না, আমার আগে কেউ ছিল না, আমি সর্বপ্রথম, আমি ছিলাম, জগতের অস্তিত্ব ছিল না, এই জগৎ আমার ভিতর থেকে সৃষ্টি হয়েছে। সেই জন্য আমার আগে কেউ ছিল না, সেই জন্য আমি অনাদি, আমার আগে কেউ ছিল না এবং আমার মধ্যে কেউ নাই। এবং জগৎ যখন কোনো দিন, এই যে আমরা প্রলয়, আমাদের যে ধর্ম দেখি সত্য ত্রেতা, যে বিভিন্ন যুগে যে প্রলয় হয়, নতুন যুগের সৃষ্টি হয়, ভগবান বলছেন কাল এনি যে জগৎকে ধ্বংস করে, তো ধ্বংস করার পর কালটাও ভগবান বলছেন সেটা আমার শক্তি, আমার সৃষ্টি। তো কালে যখন জগৎকে সৃষ্টি করে, সৃষ্টি করার পরও কিছু বেঁচে থাকে, ও পুরো ধ্বংস করতে পারে না। কালের প্রভাবে জগৎ ধ্বংস হবার পরও কিছু যখন বেঁচে থাকে, ভগবান বলছেন যেটা বেঁচে থাকে সেটাইও আমি, আমাকে কেউ অন্ত করতে পারবে না, শেষ করতে পারবে না, আমাকে যে শেষ করতে পারবে না, অন্ত করতে পারবে না, সেজন্য আমি অনন্ত। তাহলে আমরা চিন্তা করতে হবে, আমরা কে? আমরা জগৎ, যদি এই সংসারটা যদি না থাকে, তাহলে কে সৃষ্টি করেছেন? ভগবান সৃষ্টি করেছেন। কোত্থেকে সৃষ্টি করেছেন? ওনার ভিতর থেকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা কার অংশ? ওই পরমাত্মা পরমেশ্বরেরই অংশ, ওনার ভিতর থেকে আমাদের সৃষ্টি। তাহলে আমরা এখন ওনাকে ভুলে গেছি, যিনি জগৎ সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তার কথা আমরা বলি না। এখন আমরা যে নতুন নতুন অনেক মন্দির আমাদের সমাজে দেখবেন হচ্ছে। লোকনাথ বাবা যখন বেঁচে ছিলেন, উনি কাউকে দীক্ষা দেন না, কোনো জায়গায় কাউকে দীক্ষা দিয়েছে কেউ বলতে পারবে না। উনি শুধু একটা ফটো উঠানোর জন্য একজন লোককে অনুমতি দিয়েছিলেন, ওই একটা ফটোই আছে লোকনাথ বাবার। আর উনি ব্রহ্মজ্ঞানী, সব কিছু জানতেন, যিনি 90 বছর হিমালয়ের যে পাদদেশে থেকে সাধনা করে, কার সাধনা? মা দুর্গার, শিবের সাধনা করে তিনি শক্তি সঞ্চয় করেছেন বা শক্তিমান হয়েছেন। যাকে সাধনা করে তিনি ওনারই পূজা করছেন। এখন আপনি লোকনাথ বাবার মন্দিরে যান, শিব পার্বতী, উনি কোনোদিন মন্দিরও করে নাই, কাকে দীক্ষাও দেয় নাই, কিন্তু আজকে 100 বছর পরে আমরা দেখি জায়গায় জায়গায় আমরা লোকনাথ বাবার অনেক মন্দির করতেছি মানি। তো এটা কি লোকনাথ বাবা খুশি হয়েছে না হয় নাই, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। যিনি দীক্ষা দেয় নাই, কিছু করে নাই, নিজেকে প্রচার করে নাই, কিন্তু আমরা এখন দেখি জায়গায় জায়গায় অনেক অনেক মন্দির আমরা এই যে করি। এক মন্দিরের মধ্যে দেখবেন এই যে ভগবান শিব আর পার্বতী, শিবের যে লিঙ্গ অনেক ছোট হয়ে গেছে, বাবার মূর্তি অনেক বড় হয়ে গেছে। বাবা কোনোদিন এগুলো চাই নাই, কোনো সময় চাই নাই। তো আমাদের এই যে কনসেপ্ট, আজকে মন্দিরে ভগবান নাই। বিভিন্ন মন্দিরে আপনি গিয়ে দেখেন কোথায় ভগবান আছে? আমরা কার জন্য কাজ করি? আমরা আমার ভগবানকে প্রচার প্রসার জগতে বিভিন্ন জায়গায় প্রচার করার জন্য আমরা কাজ করি। আমরা আমাদের সনাতন যে মূল যে বেদ, যেখান থেকে আমাদের পুরা যে জ্ঞান আমরা পাই, কিভাবে ভগবানকে পূজা করতে হবে কিভাবে, কিন্তু আমরা কেন আজকে এই যে দিকভ্রষ্ট হচ্ছি, যাকে করার তাকে করছি না, যাকে করার না সেগুলোকে আমরা করে থাকি কেন? এগুলি চিন্তা করতে হবে। আমরা যারা ইয়ং জেনারেশন আছে বা যারা আজকে যারা এখানে করছেন, আপনারা সব কিছুর পিছনে নতুন 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 এমনভাবে একটা গ্রামে আপনারা এত কিছু সৃষ্টি করতেছেন নতুন নতুন, এগুলিকে ধরে রাখতে পারবেন? যেটা আপনার কাছে আছে, এখানে একটা কৃষ্ণ মন্দির আছে, এত সুন্দর মন্দির, যে ভগবান কৃষ্ণ অনেক কিছু আমাদের দিয়েছেন জগতে। এই যে ভাগবত থেকে শুরু করে, গীতা থেকে শুরু করে অনেক কিছু যেগুলো আমরা কল্পনা করতে পারবো না, আমাদের দিয়েছেন। এই কৃষ্ণ মন্দির, এখানে আমরা কেন সবাই দীক্ষা নিতে পারি না? যারা আছে, যে গুরুর দীক্ষা, গুরু অন্তরে, আমরা গুরুকে শ্রদ্ধা করি, ভালোবাসি। গুরু আমাকে পথ দেখাবেন, কি পথ? সত্যের পথ। গুরু আমাকে কি পথ দেখাবেন? আমি কে, আমি কে, আমাকে জানার জন্য গুরু আমাকে পথ দেখাবেন।
গুরু আমাকে কি বলতেন, ভগবানকে ভক্তের সাথে ভগবানের মিলন করানোর যে ঘটক তিনি গুরু। কিন্তু গুরু আপনাকে যদি বলেন স্বর্গে নিয়ে যাবে বা এখানে নিয়ে যাবে, তাহলে কর্মফলের আর কোনো দরকার ছিল না। ভগবান গীতায় বলেছেন তুমি যতটুকু কর্ম করবে ততটুকু ফল পাবে। আর যদি কর্মফলের যদি কোনো কিছু না থাকতো, তাহলে আজকে কেউ ফকিরের ঘরে, কেউ রাজার ঘরে জন্মগ্রহণ করতো না। এটা সব আপনার কর্মফল। আপনি যতটুকু কর্ম করেছেন সেই হিসাবে আপনার জন্ম। এই যে জন্ম হয়েছে এটা কর্মফলের মাধ্যমে হয়েছে। তাহলে সব কিছু আপনাকে করতে হবে। আপনার মুক্তির মালিক আপনি নিজেই। আপনাকে কেউ মুক্তি দিতে পারবে না, কেউ স্বর্গ দিতে পারবে না জগতে। আপনি স্বয়ং আপনার এই যে সব কিছু যে নিজেকে উদ্ধার করা, নিজের সব কিছুর মালিক আপনাকে করতে হবে। তাই আমরা এখন যে বিভিন্নভাবে আমরা এখন আমাদের যে দেখি, আমরা সত্যযুগে দেখেছি, ত্রেতাতে ভগবান রামের গুরু বশিষ্ঠকে দেখেছি, তারপরে ভগবান কৃষ্ণ সান্ডীপনি যে মুনি যিনি ভগবান কৃষ্ণকে 64 দিনে 64 বিদ্যা শিখিয়েছেন, সেগুলো আমরা দেখেছি। কিন্তু কোনো জায়গায় গুরু বলে নাই আমি ভগবান, আমার পূজা করা, সেটা ভগবান বলে নাই। বলেছে যিনি সর্বশক্তিমান, সকল শক্তির অধিকারী, যে যিনি জগৎ সৃষ্টি করেছে, ভগবান কৃষ্ণকে গুরু বলেছে, গেল তুমি ওকে স্মরণ করো। রামকে ভগবান গুরু বৈশিষ্ট্য এই কথা বলেছে, ওই যে উনি যে সর্বশক্তিমান, তুমি তারই পূজা করো, তিনি তোমাকে সবকিছু দিতে পারবেন। তাহলে আমাদের ওই যুগে সত্য ত্রেতা দাপর যুগে দেখেছেন কোনো ভারতবর্ষে বা বিভিন্ন জায়গায় এত গুরুর আশ্রম আপনারা দেখেছেন? কোনো জায়গায় বলতে পারবেন? অনেক কম, নাই। মূলের কথা বলেছেন, মূলে ধর্ম করার জন্য। কিন্তু আজকে আমরা একটা গ্রামে বা বিভিন্ন জায়গায় যে আমরা এতগুলো প্রতিষ্ঠান যে করতেছি, একটা মৎস্য করতে 4 লক্ষ 5 লক্ষ টাকা আমাদের খরচ হয়। তাহলে একটা গ্রামে যদি আমরা 4টা 6টা মৎস্য করি, 30 লক্ষ 40 লক্ষ টাকা আমরা খরচ করি মৎস্য করার জন্য। একদিন মৎস্য হবে বছরে, সেটার জন্য আমরা এত টাকা খরচ করি কেন? আমরা এই মন্দিরে প্রত্যেকদিন মৎস্য করতে পারি না? সকালে আসে আমরা বসতে পারি, যারা বৃদ্ধ হয়েছে সকাল দুপুর বিকালে এখানে ভগবত কীর্তন করতে পারেন, কৃষ্ণ কথা বলতে পারেন, অনেক কিছু চর্চা করতে পারেন মন্দিরে। আমরা মন্দিরে এত সুন্দর মন্দির বানাই, সারাদিন কেউ আসবে না, বছরে একটা মৎস্য হলে আপনারা মন্দিরে আসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজ কাজ কাজ। যারা মনে করেন বয়স কম, ঠিক আছে, এদের সময় কম, শুক্রবার একদিন আসতে পারে যেদিন ছুটির দিন। যাদের বয়স 60, 65, 70, যাদের 70-এর ঊর্ধ্ব হয়েছে, তারা তো সারা জীবন নিজের ছেলে মেয়েকে দিয়ে গেছে। কমসে কম বাকি জীবনটা মন্দিরে আসে, ভগবানের গুণকীর্তনের কথা বলে আগের জীবনটা তো অনেক সুন্দর করতে পারে। কিন্তু আমরা এখানে দেখি না, আমাদের বাংলাদেশে মন্দিরের লোক অনেক কম আছে। আপনি ভারতবর্ষে যান, কিলোমিটার কিলোমিটার দাঁড়িয়ে আছে মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য। তো আমরা তো যাই না, মন্দিরে ভগবান বসে আছে, আমি আপনার কাছে ওই চোখ নাই, আমরা ভগবানকে দেখতে পাই না। উনি ওইখানে বসে আছেন, উনি আমাদের সাথে। আমরা এসে যদি বসি, এখানে বসে থাকে, ওনার অন্তরটা কত বড় হবে। বলে যে আমার ভক্ত, আমার জন্য তো আমার মন্দিরে আসে, আমাকে যদি নাও দেখে, আমি তো সবাইকে দেখতেছি। তাহলে ওনার কৃপা আপনাদের উপর সব সময় বর্ষিত হবে। কিন্তু আপনারা আসেন না, মন্দিরে আসেন না। সুন্দর মন্দির বলেন, এই যে জীবন, যে জীবনটাকে আপনি এত সুন্দর নিজের ঘর, আপন ঘর এই যে করতেছেন, একদিন আপনাকে এটা ছেড়ে চলে যেতে হবে। কেউ থাকবে না এই সংসারে, আজকে হোক কালকে হোক, প্রত্যেকে যেতে হবে। আমরা যে মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে বা সবকিছু নিজের পরিবারের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য চিন্তা করি, কখনো আমরা আমার ভগবানের জন্য চিন্তা করি না। যিনি সব সময় আমাদের জন্য ব্যাকুল। আপনি যদি 1 ফোঁটা চোখের জল ফেলেন, উনি আপনার জন্য 10 ফোঁটা ফেলবেন চোখের জল। উনি অনেক দয়াবান, ওনার অন্তর অনেক মহান। তো ওই যে যিনি বসে আছেন, তাদের আমরা কোনোদিন চিন্তা করি না। আমরা সারাদিন এই যে কথা বলি বা বিভিন্ন চায়ের দোকানে উল্টা সিধা গপ, পরনিন্দা, পরচর্চা সারাদিন আমরা করি। এখানে যারা আছে এই যে সবাই করি, কিন্তু কোনোদিন আসে মন্দিরে, আসে সামনে বসে থাকেন, এখানে বসে থাকেন। এই যে উনি তো আসেন, উনি তো সব কিছু আছে, তো উনি তো ফিলিং করবেন আমরা যেখানে ভালো কিছু বললে মনটা
পবিত্র হবে, সব কিছু পবিত্র হবে। উনি তো আপনার জন্য কাঁদতেছেন অনবরত, কিন্তু আপনি দেখতেছেন না, ওইটা ফিলিং আপনার ভিতরে আসতেছে না। সবসময় তো উনি আছেন। এই যে সুদামা, আপনারা দেখবেন যে সুদামা, ভগবান কৃষ্ণ সুদামার সখাও ছিল, রাজাও ছিল, কৃষ্ণ তো রাজাও ছিল। তো এই সুদামা যে দ্বারিকায় যখন গিয়েছিলেন, যখন গেটে পৌঁছেছে, তখন দারোয়ান যারা ছিল এর কাপড় ফাটা ছিল, গায়ে অনেক ময়লা ছিল। যখন এই কৃষ্ণ দ্বারিকাতে গিয়ে যখন বলল যে আমি কৃষ্ণর সখা, তখন ওইখানে যে গেট কিপার বা বিভিন্ন যারা সিকিউরিটি ছিল তারা বলেছে, সবাই হাসতেছে। তখন ওইখানে একটা লোক গিয়ে যখন ভগবান কৃষ্ণকে বলল, একটা লোক এনে সাদা ফাটা কাপড় পরে, ধুতি কাপড় পরে আসছে, তো ওই এসে যখন সবাই হাসলো, ও চলে যাচ্ছিল। কৃষ্ণকে বলার সাথে সাথে কৃষ্ণ কাঁদতে কাঁদতে দুই চোখের জলে ওনার নয়ন জলে পুরো মুখ ভেসে গেল, শরীর ভেসে গেল। তখন খালি পায়ে কৃষ্ণ দৌড়তে 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 সুদামা সুদামা করে এই সুদামাকে যখন ধরলো, নিজের চোখের জল দিয়ে ভগবান কৃষ্ণ সুদামার পা দুটি ধুয়ে দিল। তাহলে উনি কত মহান। সুদামাকে আপনারা দেখছেন বিভিন্ন সিরিয়ালে, এই যে সুদামাকে নিজের ঘরে নিয়ে এই যে পা থেকে শুরু করে দুধ দিয়ে, চন্দন দিয়ে স্নান করে যখন সুদামা 2 দিন বা 3 দিন যখন ভগবান কৃষ্ণের সাথে এই রাজপ্রাসাদে থাকার পর, উনি যে সখা, আর উনি জানেন পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণ। তো আমি তো সখা হিসাবে তো উনি কিছু বলতেও যাচ্ছেন না, আর ভগবানের কাছে উনি বলতেছে আমি কিভাবে চাইবো, তুই তো আমার ভগবান। উনি তো সব জানেন, উনি সব যদি জানেন, উনি আমার দুঃখের কথা হতে জানবেন। তো 3 দিন থাকার পর যখন সুদামা নিজ গ্রামে, যখন আপনি এখানে ওই উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় গেলে দেখবেন সুদামা, কৃষ্ণ সুদামার ব্রিজ আছে, এই যে বৃন্দাবন মথুরায় আপনি দেখবেন। তো যখন চলে যাচ্ছে, তখন সুদামা যে এত দূর থেকে যে রথে করে আসছে একটা গরুর গাড়ি, সেটাই ভগবান কৃষ্ণ ছদ্মবেশে সুদামাকে গাড়িতে করে নিয়ে আসছে। আবার যাওয়ার সময় ওই যে লোকটা ছিল, ওইটাই কৃষ্ণ সুদামাকে আবার পৌঁছে দিল। যখন প্রশ্ন করা হলো, তো সুদামা বলতেছে, তুমি তোমার ভগবানের কাছে কিছু তোমাকে দিয়েছ, এই যে তোমাকে কিছু দিয়েছে। তখন সুদামা মনে মনে বলছে, এনে আমাকে তো, উনি তো অন্তর্যামী, সব জানে, আমি যেটার জন্য গিয়েছি সেটা তো আমাকে কিছু বলে নাই, কিছু দেও নাই। ভিতরে একটা একটু ওই ভাবটা সুদামার এসেছিল, পাপ মানে ভগবান সবকিছু যদি জানে, আমাকে কেন, আমি কি জন্য এসেছি তো ওটা জানবে। যখন মনে মনে ভাবতে ভাবতে সুদামা কখন যে বাড়িতে পৌঁছে গেল কেউ জানে না। যখন সুদামা ঘরের কাছে ওই যে রাস্তাটার ওই যে গেটের কাছে যখন গিয়ে দেখলো, সুদামা নিজের ঘর চিনতে পারছে না। সুদামার যে সহধর্মিণী ছিল, লক্ষ্মীর মতো চেহারা হয়ে গেছে, ওনার গলায় যে মা লক্ষ্মীর গলায় যেরকম আছে, মা লক্ষ্মীর যে কাপড়, সমস্ত কিছু পরিধান করে একটা মন্দিরে বসেছিল। তখন সুদামা এসে বলছে, আমি তো কোনো ওই ভুল রাস্তায় তো চলে আসি নাই। দেখতেছে ভগবান কৃষ্ণর যেরকম রাজপ্রসাদ, ভগবান কৃষ্ণ সুদামার জন্য ঠিক সেভাবে রাজপ্রসাদ করলো, শুধু সুদামার জন্য নয়, যে গ্রামবাসী কিছু তোমাকে দিয়েছ, এই যে তোমাকে কিছু দিয়েছে। তখন সুদামা মনে মনে বলছে, এনে আমাকে তো, উনি তো অন্তর্যামী, সব জানে, আমি যেটার জন্য গিয়েছি সেটা তো আমাকে কিছু বলে নাই, কিছু দেও নাই। ভিতরে একটা একটু ওই ভাবটা সুদামার এসেছিল, পাপ মানে ভগবান সবকিছু যদি জানে, আমাকে কেন, আমি কি জন্য এসেছি তো ওটা জানবে। যখন মনে মনে ভাবতে ভাবতে সুদামা কখন যে বাড়িতে পৌঁছে গেল কেউ জানে না। যখন সুদামা ঘরের কাছে ওই যে রাস্তাটার ওই যে গেটের কাছে যখন গিয়ে দেখলো, সুদামা নিজের ঘর চিনতে পারছে না। সুদামার যে সহধর্মিণী ছিল, লক্ষ্মীর মতো চেহারা হয়ে গেছে, ওনার গলায় যে মা লক্ষ্মীর গলায় যেরকম আছে, মা লক্ষ্মীর যে কাপড়, সমস্ত কিছু পরিধান করে একটা মন্দিরে বসেছিল। তখন সুদামা এসে বলছে, আমি তো কোনো ওই ভুল রাস্তায় তো চলে আসি নাই। দেখতেছে ভগবান কৃষ্ণর যেরকম রাজপ্রসাদ, ভগবান কৃষ্ণ সুদামার জন্য ঠিক সেভাবে রাজপ্রসাদ করলো, শুধু সুদামার জন্য নয়, যে গ্রামবাসী আছে। আমি সুদামা না বলার পরও ভগবান কৃষ্ণ সুদামাকে ওই রাজপ্রসাদের মতো ঘর করে দিয়েছে। তখন যখন এটা দেখলো, সুদামা কাঁদতে লাগলো, আমি কি বলেছি, আমার তো পাপ হয়ে গেছে,
আমি তো আমার প্রভুর জন্য আমার অন্তরে যে চিন্তা করেছি, আমার অনেক পাপ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ওই মন্দিরে গিয়ে কাঁদতে লাগলো। তো কথা হলো, ভগবান আছে, সব কিছু আছে, আমাদের ভক্তি নাই, আমাদের সেই প্রেম নাই ভগবানের সাথে। ভগবানের সাথে যদি আমাদের প্রেম থাকে, ভালোবাসা থাকে, তিনি সবসময় আপনার কাছে থাকবেন। সেরে কৃষ্ণ রূপে না, বিভিন্ন রূপে সব সময় আপনাকে সুখে দুঃখে আপনি দেখবেন বিভিন্নভাবে আপনার আশেপাশে থাকবেন, আপনাকে বিভিন্ন কাজ সে হেল্প করবেন। সেটা হলো ভগবান, অন্তর্যামী ভগবান। তাই আমরা আজকে সনাতন সমাজ আমরা বিচ্যুতি, মানে আমাদের যে মূল যে ধর্ম থেকে আমরা ধীরে 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 অন্যদিকে চলে যাচ্ছি। আর যারা আমরা আজকে ধর্মসভা হয়, ধর্ম নিয়ে কথা হয়, সেখানে গীতার কথা, ভাগবতের চর্চা হয় না, গীতা চর্চা হয় না, বেদ চর্চা হয় না, এই ভগবত কীর্তনের কথা বলা হয় না, ভগবানের কথা বলা হয় না। আজকে আমরা যারা যে দীক্ষা নিই, ওইখানে শুধু ওই গুরুর কীর্তি পর্যন্ত, ওনার যে জীবন বৃত্তান্ত অতটুকু সীমিত, এর আগে কোনো কিছু চর্চা হয় না। তাহলে আপনারা জানবেন কিভাবে? আপনাদের ছেলে মেয়েরা জানবে কিভাবে? আপনারা শুধু 50 বছর পর আপনার ছেলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে ভগবান কৃষ্ণ কে ছিল, শিব কে ছিল। তাহলে আমরা এই যে ট্রেন্ড, এই যে এগুলো আসতেছে, আমরা যে গুরুর দীক্ষা নিই না কেন, এটা আমার অন্তরে থাকে, আমার অন্তরে থাকে, আমার মনে প্রাণে সনাতন ছাড়া আমি কিছু চিন্তা করতে পারবো না, আমার অন্তরে গুরু থাক। আমরা আজকে বিভক্তের কারণটা কি? একটা গ্রামে 4টা এই যে মহোৎসব হচ্ছে, একটা গ্রামে আমরা একজন অপরকে ঘৃণা করি কেন? এই সমাজে কেন ঘৃণা হয়? ওই গুরু এই গুরুকে বদনাম করে, আমরা দেখি, এটা তো সরাসরি দেখি, এটা ওর গুরুকে বদনাম করে। তাহলে আমরা যারা ধর্ম প্রচার করতেছি, আমাদের ভিতরে যদি ভেদভাব থাকে, সমাজকে নিয়ে এসব থাকে, তাহলে ধর্ম কোথায় হবে? না উনি সাধু হবে, না সন্ত হবে। সাধুকে যিনি জগতের কল্যাণের জন্য সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে, যিনি অন্তর সবসময় সৎ থাকবে, সত্য কথা বলবে, জগতের কল্যাণের জন্য কাজ করবে, তিনি সাধু। কিন্তু আজকে আমরা কি দেখি? আমরা এই যে দীক্ষার যে প্রণালী বা বিভিন্ন কিছু আমরা যে আজকে সাফার করছি, যে সনাতন সমাজ, আমরা সমাজকে উন্নত করার কথা তো কেউ বলে না, শুধু মন্দিরের কথা আমরা যারা আছি, যে গুরুর দীক্ষা দেবে ওটার কথা বলি, ওইটার মন্দির হতে হবে কেন? এটাতে এই একটা মন্দির আমরা সবকিছু করতে পারি না? এই যে চাবরাবাসী যেখানে আছে, যতগুলো আছে, নতুন নতুন সৃষ্টির দরকার নাই তো। এত সুন্দর মন্দির, এত সুন্দর ভগবান ভিতরে বসে আছে বিরাজমান। আপনারা এগুলো করেন, এটাই করেন। আপনারা এই বাকি টাকা দিয়ে, এত টাকা যে খরচ করছেন, বাকি টাকা দিয়ে আপনার সমাজকে সুন্দর করেন, ছেলে মেয়েদের লেখাপড়া করেন। যে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারছে না, ওই টাকা আপনি একটা ফান্ড করে, অনেক কিছু আছে কামাবার জন্য, আপনি ফান্ড করেন, বিভিন্ন জায়গায় রেখে যে উপার্জিত অর্থ, সে অর্থ দিয়ে আমি আমার সমাজকে সুন্দর করবো, আমার সমাজের প্রত্যেকটা ছেলে সুশিক্ষিত হোক। আমি ওই যে বলবো না ধর্মের জন্য, এটা আমি বলবো প্রত্যেকটা জিনিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব কিছু হোক, টাকার দরকার আছে। টাকা ছাড়া কিছু হয় না। যদিও ধর্মতে বলে অর্থ অনর্থের বলে, অর্থ ছাড়া কি হয় আপনি বলেন? আপনি মহোৎসবটা করতে পারছেন? আপনি এই যে এত লোকের খানা খাওয়াবেন, যে চাল অন্নপ্রসাদ দেবেন, টাকার দরকার আছে কি নাই? প্রত্যেকটা ক্ষেত্রে টাকার দরকার আছে। চাণক্য বলেছেন ধর্মস্য মূলম অর্থ, এটা আমার কথা না, চাণক্যের কথা। তাহলে ধর্মের মূলে অর্থ ছাড়া কিছু হয় না। যারা সংসারী আর যারা বৈষ্ণব সাধু সন্ত, যারা সাধু সন্ত এরা কার থেকে নেয়? যারা সংসারী লোক, এদের থেকে চাঁদা নিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা নিয়ে ওরাইও চলে। তাহলে আমরা চাই ভালো ভালো মানুষ টাকা কামান, ধর্মের জন্য খুব খরচ করুন। আপনি টাকা কামান, তাতে কোনো আপত্তি নাই। এই টাকা যদি সৎ পথে খরচ হয়, মানুষের জন্য খরচ হয়, আমাদের যে সনাতন ধর্ম বা বিভিন্ন যারা আছে, এই জায়গায় টাকা তো আমরা কামাই খরচ করতে পারি, ভালো ভালো উদ্যোগ নিতে পারি। আমাদের সমাজে অনেক অবহেলিত মেয়ে আছে, যাদের আমরা, অনেক বাবা আছে বিয়ে দিতে পারছে না, অনেক মা আছে যাদের ছেলে নাই, এই যে কষ্ট করে চলতেছে। আমরা যে সমাজে বসবাস করছি, যে আমরা এই যে ধর্মে কথা বলি, যখন এই যে আমরা জায়গা জমিন, যে আমরা ভাই এক মায়ের ঘরে আমরা 4 ভাই, 3 ভাই, 2 ভাই, যখন আমরা জায়গা ভাগ হয়, বিভিন্ন কিছু হয়, বাটোয়ারা হয়, ভাগাভাগি হয়, আমরা এক ইঞ্চি একজন আরেকজনকে ছেড়ে দিই না। কিন্তু আমরা ধর্মের কথা বলি, বড় বড় ধর্মের কথা বলি। আমরা আমাদের যে সনাতন সমাজ,
আমাদের যে বাপ মারা যাওয়ার পর আমরা আমাদের যে মায়েরা এরা অনেক অসহায়, প্রত্যেকটা জায়গায় অসহায়। এরা যদি ছেলে মেয়ে খানা না দেয় যাবে কোথায়? এরা তো সারা জীবন আমাদের জন্য শ্রম দিয়েছেন। আমার মা, আমার বাবা যারা আছেন সারাটা জীবন আমাদের মানুষ করার জন্য, আমাদের কষ্ট করে মানুষ করার জন্য বিভিন্নভাবে সারাটা জীবন আমাদেরকে শ্রম দিয়ে গেছেন। আমার মা, আমার বাবা, বিশেষ করে মা সবচেয়ে বেশি। বাবা তো উপার্জন করতে থাকে। তাহলে আমরা যখন বড় হয়ে বিয়ে শাদী করি তখন মা আমাদের কাছে বোঝা হয়ে যায়। যে মা সারা জীবন 10টা 5টা ছেলেকে মানুষ করতে কখনো দ্বিধাবোধ করে না, কোনো কষ্ট হয় না। এখন 5টা 7টা ছেলে মিলে আমরা নিজের একটা মাকে চালাতে পারি না, অনেক কষ্ট। সেটা আমাদের দুর্ভাগ্য। আমরা ধর্মের কথা বলি, গীতার কথা বলি, ভাগবতের কথা বলি, এটা হলো আমার আসল ধর্ম। যে মা আমাকে ছোটবেলা থেকে অনেক কিছু শিখিয়েছে। আমি তো ভগবানকে চিনতাম না, আমাকে ভগবানকে কে চিনাইয়েছে? প্রথম গুরু আমার মা। উনি বলেছেন ইনি ভগবান, তুমি ওকে স্মরণ করো, পূজা করো। আমার মা শিখিয়েছে সত্য মিথ্যা, সৎপথ মিথ্যা পথ, কিভাবে সত্যের পথে চলবে কে শিখিয়েছে? আমার মা। তাহলে আমরা রামায়ণ পড়ি, কিন্তু ওই যে ত্রেতা যুগের রাম, ভরত, শত্রুঘ্ন, এই যে লক্ষ্মণ, আমরা এদেরকেও দেখেছি। এরাই তো ভাই ছিল, একজনের জন্য একজন কত নিবেদিত প্রাণ। হ্যাঁ, ভরতকে রাজ্য দেওয়ার জন্য যে মা কেঁপেই কাজ করেছে, কিন্তু রাম নিজের ভাইয়ের জন্য 14 বছরের জন্য নিজে বনবাসে চলে গেছে, কোনো একটা দুঃখ করে নাই। আজকে আমরা ভাইয়ে ভাইয়ের কথা বলি, এটা আমার ভাই, আমার ভাই, কিন্তু আমাদের মধ্যে ত্যাগ কোথায় আছে? ত্যাগ আছে? আমরা তো 1 টাকার জন্য একজন আরেকজনকে খুন করি, মেরে ফেলি, একটা জিনিসের জন্য। আমাদের কাছে স্যাক্রিফাইস, যে ত্যাগ, এটা আমাদের কাছে আছে? ধর্ম তো আমাদের ত্যাগ শিখায়, বলিদান, এগুলো তো আমাদের ধর্ম শিখায়, এগুলো আছে। তাহলে এগুলো যদি আমাদের গঠনতন্ত্র, আমাদের চিন্তা চেতনার যদি পরিবর্তন না হয়, আপনি সারাদিন গীতা পড়েন, ভাগবত পড়েন, কিছু হবে না। প্রথমে আপনার নিজেকে পরিবর্তন করেন, নিজেকে সুন্দর করেন। আমি যদি নিজে সুন্দর হই, জগতে সুন্দর হবে, সবকিছু সুন্দর হবে, সব আমার উপর। আমি নিজে সুন্দর না হলে সবকিছু খারাপ লাগবে, পরনিন্দা, পরচর্চা, এটা আমরা সব সময় করব। এই যে আমরা রামায়ণ পড়ি, এই যে ভরতের ভরত যখন ভগবান রামকে ফিরিয়ে আনবার জন্য পঞ্চবটী বনে গেছেন, তখন রাম বলতেছে, মানে আমি যে বাবার সাথে, বাবা যে প্রতিজ্ঞা করেছে, আমি বাবার প্রতিজ্ঞা পালনে জঙ্গলে 14 বছর থাকবো, 14 বছর জঙ্গলে থাকবে। তো শেষ পর্যন্ত ওই যে সবাই, এই যে মা সীতার যে বাবা ছিল রাজা জনক, উনি সহ যে বৈঠক হয়েছে, বৈঠকের পর ও জনক রাজা বলছেন, ভরতকে তুমি যদি তোমার ভাইকে ভালোবাসো, ওকে যদি মনে প্রাণে ভালোবাসো, তাহলে তুমি ও কি চাই সেটা তুমি পালন করো। তো যখন রামকে জিজ্ঞাসা করলো, তখন রাম বলল, তুমি 14 বছর সিংহাসনে থেকে রাজত্ব করো, আমি 14 বছর জঙ্গলে থাকবো, 14 বছর। তাহলে ভরত একটা কথা বলেছে ভাইকে, ভাই তুমি যদি 14 বছরের থেকে যদি 1 মিনিটও যদি তোমার দেরি হয়, তাহলে আমি দেহ ত্যাগ করবো। তখন রাম বলছে, ভাই এরকম কাজ তুমি করবে না, তুমি এটা করো। যখন সবকিছু শেষ হবার পর যখন চলে যাচ্ছে, ভরত শুধু একটা অনুনয় বিনয় যা বলেন, ভগবান রামকে বলেছেন, ভাই একটা কথা বলবো, তুমি সেটা মানবে, আমাকে দিবে? তখন ভগবান রাম বলতেছে, তুমি যদি আমার প্রাণও চেয়ে নাও, আমি তোমাকে আমার প্রাণ দেওয়ার জন্য তৈরি আছে। বলতেছে না, আমি প্রাণ চাই না, কি চাই? বলতেছে, তোমার যে পাদুকা আছে, এই যে পাদুকাটা ভাই আমাকে দাও, আমি এই 14 বছর সিংহাসনে এটাকে রেখে পূজা করব, আর তোমার এই চরণ যে পাদুকা আছে, এটাকে আমি উপদেশ মেনে, তোমার আদেশ মেনে আমি এই 14 বছর অযোধ্যা নগরীতে রাজত্ব করব। তাহলে এই যে ভাতৃপ্রেম, এই যে মানবতা, এই যে একজনের প্রতি একজন যে প্রেম, এটা আমরা এখন কলিযুগের যারা আমরা ভাই যারা আছি, এগুলো আমরা দেখি, এগুলো কোথায় চলে গেছে, কেন চলে গেছে? হ্যাঁ, আমরা স্বার্থের জন্য বেশি চিন্তা করি, নিজের স্বার্থটা সবসময় বড় করে দেখি। ধর্ম আমাকে এসব শেখায়, সত্যের পথে, ধর্মের পথে মানে চলার, এগুলো আমাদের শেখায়, কিন্তু আমরা মুখে একটা বলি, অন্তরে সেগুলো করি না। তাহলে রামায়ণ আমাদের অনেক কিছু শিক্ষা দিয়েছে,
এই যুগে আমরা যদি ভগবানকে মানি, তাহলে এই ভগবান যে করে গেছেন, আমাদের যে শিখিয়ে গেছেন, সেগুলো আমাদের মানতে হবে। তাই সবাই এই যে ধর্মকে বলবেন, নতুন নতুন সৃষ্টিকে প্রাধান্য দেবেন না। যে আপনার কাছে পরম সত্য আছে, পরম ব্রহ্ম আছে, যিনি জগতের, ওনাকে ধরে থাকেন। উনি সব কিছু আপনাকে দিতে পারে। ওনার কৃপা ছাড়া কেউ কিছু করতে পারবে না। ওনার কৃপা ছাড়া আপনার জীবনে কিছু হবে না। ওনার কৃপা ছাড়া আপনি ভগবান দর্শন করতে পারবেন না। সর্বশেষ আপনাদের এটার তো আমরা যে ঋষুবাবু, আজকে তো আমার অনেক বিজি শিডিউল ছিল, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তো এই ওখান থেকে অনেক টায়ার্ড ছিলাম। তারপরও ঋষু চৌধুরী আমাদের অনেক জোর করে আগে থেকে বলা ছিল, তো আমাদের নিয়ে এসেছেন, আমরা এসেছি। যাক, আপনাদের দেখে আমার অন্তরটা অনেক ভরে গেছে, ভালো লাগতেছে। অনেক লোক এত রাত্রে বসে যে কথা শুনতেছে। আজকে প্রত্যেক জায়গায় ধর্মসভায় লোক বসে না। এই যে আপনাদের সমস্যার কথা বললেন, আমি কিছু বলবো না, এটা আমরা বিবেচনা করব, সবার সাথে কথা বলবো। আমার অনেক কাজ, তো ভবিষ্যতের সময় সুযোগ বুঝে যতটুকু আমার দ্বারা সম্ভব আমি করার চেষ্টা করব। আমি কোনো জায়গায় এরকম কিছু বলি না, এটা হবে এটা বলে না, কিন্তু আমি দেখে যাচ্ছি, আমার অন্তরে দেখবে এগুলো সব কিছু থাকবে। সময় সাপেক্ষে আমি কথা বলবো, এটা হলো আমার কথা। সর্বশেষ শুধু একটা ছোট গল্প বলবো, আমার এই বক্তব্য এখানে শেষ করব। ভগবান রামের যে অযোধ্যা নগরী, যে এখনো মন্দির হয় নাই, আপনারা দেখছেন, তো এখানে প্রত্যেকদিন অনেক লোক আসতো। ওইখানে ভগবান রাম বসে এদের অনেক সমস্যার সমাধান করতো, যে ভগবান রামের দরবার। একদিন সকাল সকাল একটা কুকুর, উর্দু ভাষায় কুত্তা বলে, যাই হোক, এই যে একটা কুকুর সকাল সকাল এসে রামের দরবারে এসে বসেছে ঘরের বাইরে। তো এসে বলছে যে আমি ভগবান রামের সাথে কথা বলতে চাই। তো ও যখন বাইরে যে লোকটা ছিল, যিনি সব খবর রাখে, ওনাকে বলল, উনি ভিতরে গিয়ে ভগবান রাম যে কামরায় বসে আছে গিয়ে বলল, একটা কুকুর এসেছে, উনি আপনার সাথে কথা বলতে চায়। তখন এই ভগবান রাম লক্ষণকে বললো, যাও একটু দেখে আসো ওর কি সমস্যা। তখন ভগবান রাম যখন বাইরে গিয়ে দেখলো কুকুরটা বসে আছে, তো ওকে বললো, কি তোমার সমস্যা? ও বলতেছে, আমার সমস্যার সমাধান তুমি করতে পারবে না, আমি ভগবান রামের সাথেই কথা বলবো, অন্য কার সাথে কথা বলবো না। তখন ওই লক্ষ্মণ গিয়ে ভগবান রামকে বললো, ভাই এরকম এরকম কথা, উনি তো বলছেন আপনার কি লাগবে। বলতেছে, ঠিক আছে, আজকে যে দরবার ওইখানে বাইরে লাগাও, আমি ওই যে কুকুর যেখানে আছে ওইখানে আসবো, ওইখানে কথা দেখবো। তখন রাম আসার পর ওই যে কুকুরটা দেখলো, বলতেছে, কি তোমার কি সমস্যা আমাকে বলতে পারো। তো ও বলতেছে, একটা সাধু যিনি অযোধ্যা নগরীতে আছে, একটা সাধু, তো উনি বলতেছে, সকালে আমি ঘুম থেকে ওঠার পর এই যে রোডের পাশে দাঁড়িয়ে আছি, সাধুটা যখন ঘর থেকে বের হলো, সন্ত, যেখানে এখানে সাধু সন্ত যাদের বলা হয়, বৈষ্ণব যাদের, এরা ওই ভিক্ষা মেঘে ঘরে ঘরে ভিক্ষা নিয়ে চলে। তো বলতেছে, সকালে আমি যখন বসেছিলাম, সাধুটা একটা ডান্ডা লাকড়ির বড় একটা নিয়ে আমার মাথায় একটা বাড়ি দিয়েছে। ওই কুকুরটা ভগবান রামকে বলল। তো যখন ওই সাধুকে হাজির করার পর যখন জিজ্ঞাসা করা হলো, তুমি কেন একে, এই যে নির্জীব একটা প্রাণী, তুমি ওকে কেন মেরেছো? তখন ওই সাধুটা বললো, আমি আজকে অযোধ্যা নগরী, ভগবান রামের নগরী, অনেক নাম ধাম অনেক কিছু আছে শুনে আমি অন্য গ্রাম থেকে, অন্য নগরী থেকে এখানে এসেছি কিছু ভিক্ষা বেশি পাওয়ার জন্য। তো নাম শুনে আমি এখানে এসেছি। তো আমি যখন প্রথম দিন ভিক্ষা করতে যাই, ওই কুকুরটা ওইখানেই দাঁড়িয়েছিল, আমার ঘরের সামনে দাঁড়িয়েছিল। আর ওকে দেখে যাওয়ার পর আমি পুরা দিন একটা ভিক্ষা অন্য আমার জুটে নেই। পরের দিনে যখন আমি গেছি, ওই একই জায়গায় ও দাঁড়িয়েছিল। যাবার পর আমি পুরো ঘুরে আমার এক মুঠো অন্ন জুটে নেই। তৃতীয় দিন যখন আমি ঘর থেকে বের হচ্ছি, তখন দেখলাম ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তখন আমার মাথা একটু গরম হয়েছে, এই যে একে যখন আমি প্রত্যেক দিন দেখে যাই, তখন আমার ভিক্ষা জুটে না। তো একটা ওই ডান্ডা, লাকড়ির একটা ডান্ডা নিয়ে ওর মাথায় একটা মেরেছে। তো বলতেছে,
সেই জন্য আমি ওকে মেরেছি। ভগবান রামকে এনে ওই সাধু বলতেছে। তো ও বলতেছে আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার, কুকুরটা বলছে আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, কোনো কিছু বলি না, আমি শুধু এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এ আমার সাথে অন্যায় করেছে, আপনাকে এর বিচার করতে হবে। তো এখন অযোধ্যার মধ্যে কতগুলো নিয়ম আছে, সাধুদের কোনো ফাঁসি দেওয়া যাবে না, কোনো জিয়ালে রাখা যাবে না, কেন সাধু মহাপুরুষেরা এরা ভগবানেরই তো নিত্য গান করে। তখন এদের ভগবান একটা যে অযোধ্যা নগরী থেকে অন্য নগরীতে পাঠিয়ে দিতে পারবে, এই ধরনের কিছু কাজ করতে পারবে। তখন ভগবান রাম ওকে বললো ঠিক আছে, এ আজকে থেকে অযোধ্যা নগরে থাকবে না, অন্য নগরীতে চলে যাবে। তখন এটা করার পর ওই যে কুকুর ছিল ওকে জিজ্ঞাসা করার পর বলতেছে না, আপনি যে বিচার করছেন সেটা আমার মনোভূত হয় নাই, এর বিচার আমি নিজেই করব, ওই কুকুরটা বলছে। তখন ভগবান বলছে যে ঠিক আছে তুমি করো, রাম বলছে। তখন বলতেছে একে, এই যে এখনো আছে রামের যুগে, এটা অনেক বড় প্রসিদ্ধ একটা মঠ ছিল, কালিঞ্জর মঠ। অযোধ্যা যে নগরী আছে ওর কাছাকাছি একটা মঠ আছে, কালিঞ্জর মঠ। তো বলছে একে কালিঞ্জর মঠের পূজারী বা অধ্যক্ষ, যে সবচেয়ে মানে চিফ যিনি, যেটা মানে একটা পূজারী থাকে সবার ঊর্ধ্বে, বলতেছে ওনাকে কালিঞ্জর মঠের অধ্যক্ষ বানিয়ে দেওয়া হোক। তখন লক্ষ্মণ সহ যারা ছিল বলতেছে তুমি এটা কি বিচার করছো না একে প্রমোশন দিচ্ছ? একটা মঠের এত বড়, ওই যুগের মধ্যে কালিঞ্জর মঠ, ভগবান শিবের মন্দির, অনেক প্রসিদ্ধ ছিল ওই মঠটা। তখন বলতেছে তুমি তো একে পুরস্কৃত করতেছো, ওকে তুমি তো সাজা দিচ্ছ না। তখন এ বলল আমি গত জন্মে এই কালিঞ্জর মঠের পূজারী ছিলাম, অধ্যক্ষ ছিলাম, আমার অনেক টাকা পয়সা ছিল, কামাই অনেক ভালো ছিল, পূজা অনেক কিছু হতো, অনেক লোক আসতো, অনেক দান ধর্ম করতো। তো আমি ওই মঠের পূজারী বা অধ্যক্ষ হওয়ার পর আমার টাকা পয়সা কোনো জিনিসের অভাব ছিল না। তো আমি টাকা পয়সা আমার আসার পর আমি এমনভাবে অন্ধ হয়ে গেছি, আমি যে পূজা পাঠ করার সময় যে অনেক গ্রন্থ বা বিভিন্ন কিছু যে উপাদান থাকে ভগবান শিবকে পূজা করার সময়, ভুলবশত ওগুলো আমি খেয়ে ফেলেছি। খাবার পর ওই পাপের যে প্রায়শ্চিত্ত করে আমি এই জন্মে কুকুর হয়েছি। তো প্রশ্ন হলো, ধর্ম সবাই করেন, সমস্যা নাই, কিন্তু এই যে কালিঞ্জর মঠের যে এত বড় অধ্যক্ষ, এই যে যিনি পরজন্মে কুকুর হয়েছেন, এটা এই যে এর কথা শাস্ত্র কথা আমি বলতেছি এটা। তো প্রশ্ন, আমরা সবাই ধর্ম করি, কিন্তু ধর্ম কার উদ্দেশ্য করা, কাকে নিয়ে করা? আমরা আজকে যার গুণকীর্তনের কথা করার কথা, তার গুণকীর্তনের কথা আমরা করি না। আমরা যারা প্রচার করতেছি, আমরা বিভিন্নভাবে বিভক্ত, মত বিভক্ত, বিভিন্নভাবে আজকে সেইগুলোর সাজা আমরা সবাই সনাতনীরা ভুগতেছি, আমি বলবো। তাই আপনি যত বড় লোক হন, যত বড় সাধু সন্ত হন, এই জগতে যারা আছেন সবার উপরে বিচার হবে, কর্মফল সবার জন্য। আমাদের মধ্যে যারা এই সাংসারিক লোক, আমরা হয়তো একটু আধটু যদি ভুলও করি ভগবান মাফ করে দেবেন, কিন্তু যারা সনাতন সমাজে ধর্ম প্রচার করতেছেন, ধর্মের ভার নিজের কাঁধে নিয়েছেন, তারা যদি উল্টা সিধা রাস্তা দেখেন, তাদের এই যে সমাজকে সুন্দর ধর্মের পথে, ভগবানের পথে নিয়ে যাওয়ার জন্য যে শপথ করেছেন, তাদের অবস্থা কি করবে, কি হবে, সেটা ওই পরমাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই বলতে পারবেন। তাই যাই হোক, সবাই ধর্মের পথে থাকবেন, একজন আরেকজনকে শ্রদ্ধা করবেন, নিজের মা বাবাকে সম্মান করবেন, কাকে ছোট করবেন না, সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে চলবেন, আর আরেকজনকে সম্মান দেখিয়ে নিজে বড় হবেন। পরিশেষে আপনাদের সবার সুন্দর এবং মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। অত্র রাধা মাধব মন্দির প্রাঙ্গণ থেকে আপনার এই সুন্দর সারগর্ভ বক্তব্য শুনে আমরা সবাই গর্বিত হয়েছি। এই পর্বে সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সহকারী কমিশনার, অত্র অঞ্চলের বিশিষ্ট সমাজ হিতৈষী এবং সমাজ সংস্কারক শ্রী মৃদুল কান্তি চৌধুরী মহোদয়কে তার সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্তবৃন্দ।